সময়ের ভিতরে আমাদের এটা যেন হস্তক্ষেপ করা হয়, কি করা যায়, এটাই আমাদের সবার দাবি। কি বলেন? প্রিয় দর্শক, নদী ভাঙ্গন রোধে এই নদীর অসুস্থতা সবার আগে তুলেছিলাম ভিডিওর মধ্য দিয়ে। অবহেলিত একটি গ্রাম রাধানগর, সেখান থেকে এই ভিডিওটি ধারণ করছি। তবে বাস্তবতা অনুসরণ করলে বোঝা যাচ্ছে আমরা এখন বর্তমানে অবস্থান করছি হোমনা উপজেলা চুনারচর গ্রামে যে চর বসেছে আপনার আমার ভারী ভেঙ্গে, সেখানে অবস্থান করছি। একটা সময় এটাই নদী ছিল, আর এখন নদী হয়েছে বসত বিটা ভেঙ্গে, বসত বিটা কেটে। এখন যাচ্ছি শ্রদ্ধেয় ঝেটা বাজন ওনার কাছে। কেমন আছেন ঝেটা? যারা ভালো আছি আল্লাহ। কিছু বলেন নদী ভাঙ্গন রোধে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বাবা কি কম, আমার বাড়ি, আমি আছি নদীর পাড়ে। আমার বেশিতে বেশি আছে, আমার বাড়িটা 50 ফুট কি 60 ফুট আছে নদীতে আমার বাড়িটা। আমার বাড়ি গত বছরতে আমার 10টা 15টা গাছ গাছরা ভাঙ্গিয়া, বাড়িঘর ভাঙ্গিয়া নদীর মেঝে পড়ে আছে, বুঝলেন। এই যে নদী যে কাটছে, এই সময় আমি বাধা দিছিলাম। লাস্টে দেন এই বাঙ্গুনিয়ার এই কাটার মাথায় তাড়লাম না, বুঝলি। সোনারচরতে দইরা সোনারচর কাওয়ারটেক নালা দক্ষিণ এই জায়গাটা নদীটা কাটা হয় নাই। যতই কইছি নদীটা কাটছে না। আমগো 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 এই পশ্চিম সাইডটা কাটিয়া আমগো বাড়ি ঘর বিডা করে বিডে মিডা ভাঙ্গে দিছে, বুঝলেন। আমরা আর থার মতন ক্ষমতা নাই। আমরা যে ব্যাংকে গেলকে যে আর 10 লাখ 20 লাখ টাকা দিয়ে একটা বাড়ি ঘর কইরা থাকবো, সেই ক্ষমতাটা আঙ্গো নাই বাবা। আপনার কাছে দূরে অনুরোধ জানাইতেছি, আমাদের কাছে আমরা ব্যবস্থা চাইতেছি, আমরা আপনার কাছে ভিক্ষা চাইতেছি। আপনারা এই নদীটা কাটাই দিয়া আর আঙ্গুরে এই নদীর ভারে বাড়ি ঘর দিয়ে আঙ্গু ঠিক করে দেন, আপনাদের কাছে আমার এই অনুরোধ। আসসালামু আলাইকুম। আচ্ছা, যেটা এই যে এলাকার মধ্যে অনেকেই বসবাস করতেছে, অনেকেই যে যে খেয়াগুলো বসানো আছে, এখন যে পরিদর্শন করলেন, দেখলেন নিজের চোখে, পরিপূর্ণভাবে খেয়াগুলো উঠানো হয়েছে? একটা শর্ত ছিল, কথা ছিল, সবাই বসছিল বৈঠকে। আপনি যে পরিদর্শন করছেন এবং আপনারা অনেকে আছেন, এই খেয়াগুলোকে উঠানো হয়েছে নাকি উঠানো হয়নি এখনো? এই বিষয়ে কিছু বলেন কেউ? আপনারা তো পরিদর্শন করলেন, খেয়াগুলা কি উঠানো হয়েছে পরিপূর্ণভাবে? না, আমরা গ্রামের লোক বা আইনের লোক আইনা এই খেয়াওয়ালা করে আমরা বহুত অনুরোধ করছি। আইনেও কয়ে গেছে যে আপনারা এই খেয়া উড়াই নেবেন। এবং এই নদীর খেয়াগুলি হ্যাঁ কথা মতো উড়াইছে না। হ্যাঁ তারিখ দিছে কয়েকটা, ওই 2-3টা তারিখ দিছে, বেলা আমরা খেয়া উড়াই দেবো উড়াইতে আঙ্গ বাড়ি করে ভাঙ্গে নিছে গা। তো এই পর্যন্ত খেয়াগুলি আর উড়াই নাই। আঙ্গ কথা আঙ্গ ওই দেশের মুরব্বীগ আঙ্গ পঞ্চায়েতের আঙ্গ যে পঞ্চায়েত ছিল, এই পঞ্চায়েতের বাধা হারা মানে নাই, পঞ্চায়েতের দাবি ওরা মানে নাই, হারা দাবি মানছে না। পরবর্তী কি উদ্যোগ নিতে পারেন এই খেয়া উঠানোর বিষয়ে? খেয়াউটি উড়াই নাই। এখন কি উদ্যোগ নেওয়া যায়? মানে আপনারা কি উদ্যোগ নিতে পারবেন, এটা আপনার কাছে আমরা অনুরোধ করে চাইতেছি। আপনার কাছে আমি এখন যাচ্ছি শফিক কাকার কাছে সাহায্য চাইতেছি। আচ্ছা, আমি এখন যাচ্ছি শফিক কাকার কাছে। আগে যে নদী খনন করা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছি রাধানগরবাসী। এখন আবারও নদী খননের কথা এখানে অনেকে বলেছেন। যদি নদী খনন করা ড্যাজিংয়ের মধ্য দিয়ে করা হয়, আমরা যেখানে দাঁড়িয়ে আছি হোমনা উপজেলার পাশে দাঁড়িয়ে আছি, আমরা অপোজিট সাইডে দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের, কিন্তু ওনারা বলছেন যেখানে দাঁড়িয়ে আছি এটাই ছিল মেন নদী। যদি আবার ড্যাজিংয়ের মধ্য দিয়ে এই চর কাটা হয়, নদীর যে ম্যাপ রয়েছে, আচ্ছা কাকা, এই ম্যাপটা কি এদিক দিয়ে হবে কিনা? আপনারা তো ভালো জানেন। এই নদীটা মূলত আমাদের ব্রাহ্মণবাড়িয়া উপজেলার ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। তিতাস নদীটা পুরাটাই ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। এখানে এমন কোনো কঠিন জিনিস না, যে কোনো মুহূর্তে ম্যাপ নিয়ে আসবে, যারা ড্রেজিং করবে ম্যাপ আনবে, ম্যাপ আনার পরে মূল নদীটা কোন সাইডে দিয়ে গেছে ওই ম্যাপ অনুপাতে ওনারা কাইটা নিয়ে যাবে। এখন আমার সুযোগ সুবিধা, আমরা কেউ কথা বললাম না, কেউ কোনো প্রতিবাদ করলাম না, রাতের আধারে আমাদের বাড়িঘর ভাঙে নিয়ে যাবে অথবা হোমনার পাশে দিয়ে চলে যাবে, আমরা সেটাও বলি না। যেখান থেকে আমাদের কথা হলো ম্যাপে কি বলে। আপনাদের ম্যাপ আছে, এইটা আজ না শত শত বছর আগের এই নদী,
এই নদীটার অবশ্যই ম্যাপ আছে, ম্যাপ অনুপাতে ওনারা কাটবে, আমাদের ওই পাশে বেড়ি বাঁধ দিয়ে আমাদেরকে রক্ষা করবে। শুধু আমাদেরকে রক্ষা না, সরকারের স্বার্থসৃষ্ট ওই যে দেখেন যে ইয়াটা, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এবং ওই যে ইয়াটা সড়ক ও জনপথের রাস্তাটা অবস্থিত, ওই যে গাড়ি ঘোড়া যাচ্ছে, হয়তো 30-40-50 ফিট হবে বাকি আছে। এই নদীটা আগামী 2-4 বছর পরে ওইটাও বিলীন হয়ে যাবে। তা আমাদেরকে তো রক্ষা করতেই হবে, আমরা যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রজা। আর এই রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল এগুলোও রক্ষা করা একটা সরকারের মৌলিক দায়িত্ব। সেই জন্য ওই দৃষ্টিকোণ থেকে আমাদের একটা একান্তই আমাদের অনুরোধ, খুব দ্রুততম সময়ের ভিতরে আমাদের এটা যেন হস্তক্ষেপ করা হয়, কি করা যায়, এটাই আমাদের সবার দাবি। কি বলেন?